হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি এরশাদ হোসেন চায়নার গুয়াঞ্জো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চায়নার একটি মসজিদ। আজকে এই মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন চায়নাতে বিভিন্ন কাজে, তারা এখানে নামাজ পড়েন। যদিও চায়নাতে মসজিদগুলো অনেক দূরে দূরে, এবং এই মসজিদটি অনেক বড় একটি মসজিদ। ঠিক আছে, তারপরে আমরা এখন যাচ্ছি সানিয়ালনিতে আজকে ঘুরবো, নামাজ শেষ করে যাচ্ছি। এটি একটি মোটর বাইক। আমাদের দেশে পাঠা উবার যেমন ব্যবহার করা যায়, ঠিক আছে, চায়না তো আপনি ইচ্ছা করলে এরকম মোটর সাইকেলে চড়তে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে ভাড়াটা আপনাকে মিটিয়ে উঠতে হবে, দামাদামি করে উঠতে হবে। বাংলাদেশে যেমন বেশি চায়, এখানেও বেশি চায়, কিন্তু আপনাকে সেটি বলে ভেঙে তারপরে উঠতে হবে, এবং যেখানে যাবেন সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে সেফটি আছে, সেটি হচ্ছে আপনাকে তেমন কোনো ঝামেলা নেই, রাস্তাঘাট ফাঁকা, গাড়ির সংখ্যা কম, আপনাকে সুন্দরভাবে তারা পৌঁছে দিবে। আর যাতে রৌদ্র না লাগে, বৃষ্টি না পড়ে, সেই জন্য উপরে এক ছাতার মতো ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা চলে আসলাম চায়নার সানিয়ালনির লোটাস মলের সামনে। ঠিক আছে, দেখুন গাইস, রাতের গুয়াঞ্জু চায়না দেখতে কত সুন্দর, নিরিবিলি। ঠিক আছে, রাস্তাঘাট ফাঁকা, আপনি আপনার মতো চলবেন, আপনি আপনার মতো থাকবেন, আপনাকে এখানে কেউ কোনো ঝামেলা করতে আসবে না। এখন আমরা চলে আসছি লোটাস মলের ভেতরে। দেখুন, এটি হচ্ছে সানিয়ালির লোটাস মল। আপনি এখানে সব ধরনের পণ্য এখানে পাবেন, চকলেট থেকে শুরু করে আপনি জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে যাবতীয় যা কিছু দরকার সব আপনি একই জায়গায় পেয়ে যাবেন। আমাদের দেশে যেমন স্বপ্ন আছে, মিনা বাজার আছে, ঠিক তেমনি এখানে আপনি সব কিছুই পাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি আবার মোটর সাইকেলে, বাইকে চড়ে শাওবির দিকে, শাওবিতে ঘুরতে যাচ্ছি। দেখুন, রাস্তার দুপাশে কত ইলেকট্রিক মোটর বাইক, এবং রাস্তার পাশে গাছ আছে, কত সুন্দর পরিবেশ। ঠিক আছে, চায়না আসলে বসবাসের জন্য খুব সুন্দর একটি জায়গা। আপনি যদি এখানে আসেন, আপনার মন চাইবে না যে আপনি আর বাংলাদেশে যান। এই দেখুন কত সুন্দর রাস্তা, যার যেমন সে যাচ্ছে, পাশে ট্রেন লাইন। ঠিক আছে, এখান দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি গুয়াঞ্জো রেলওয়ে স্টেশনের দিকে। যেহেতু আমি দেখব, সেই জন্য আমি আসলে আজকে কোনো গাড়িতে উঠি নাই, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন, হাঁটার রাস্তাটা কত পরিষ্কার, কি সুন্দর, কোনো মানুষ নেই, মনে হচ্ছে আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস, আপনাদেরকে দেখানোর জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যদিও বা আমার প্রায় 25-30 মিনিট সময় লাগবে এখান থেকে, শাওবি থেকে হেঁটে হেঁটে গুয়াঞ্জু রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে, এবং এখানে আপনার কিছু কাপড়ের বড় মার্কেট আছে, সেগুলো ভিজিট করব, এবং ওয়াশ মার্কেট, হ্যাঁ, সব কিছুই দেখবো। যার জন্য আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটির পর একটি গাড়ি চলে যাচ্ছে কত সুন্দর ভাবে, কোনো ট্রাফিক নেই, একেবারে ফাঁকা, মনে হচ্ছে যেন আমি একাই হেঁটে যাচ্ছি। গাইস, চায়না আসলে সুন্দর একটি জায়গা। চায়নাতে না আসলে আসলে আপনি বুঝতেই পারবেন না যে চায়না এত সুন্দর একটি জায়গা। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো, ঠিক আছে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। ফার্স্ট টাইম আসলে আপনাকে জেনে বুঝে শুনে আসতে হবে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চায়নাতে ভাষাগত একটি প্রবলেম। সেটা হচ্ছে চায়নাতে আসলে সবাই চাইনিজ ভাষাটাই বুঝে। কিছু কিছু জায়গায় যেমন রেলওয়ে স্টেশন, হোটেল, এয়ারপোর্ট, পুলিশ স্টেশন, এরকম জায়গাতে হচ্ছে গিয়ে আপনার ইংলিশ ভাষা বুঝবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ভাষা আসলে চাইনিজ ভাষাটাই বুঝে, অন্য কোনো ভাষা বললে আসলে ওরকমভাবে বোঝে না। তো এটা আপনাকে ইংলিশে বলতে হবে,
ঠিক আছে। আর খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে আপনার বাংলা খাবারটা আপনি সব জায়গাতে পাবেন না, সেই জন্য আপনাকে সানিয়ালনিতে থাকতে হবে। বাঙালি একটা ফিল পাবেন সানিয়ালনিতে, বাঙালি মানুষও পাবেন, বাঙালি মানুষ বেশি থাকে এবং বাংলা খাবারও পাবেন, সেই তাহলে আপনাকে সানিয়ালনিতে থাকতে হবে। গাইস, আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি এখন ট্যাক্সিতে আছি। আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। আমার ফ্লাইট আজকে। আমি ট্যাক্সিতে আছি, চলে যাচ্ছি। তো চায়নাতে ঘুরলাম, চায়না দেখলাম। চায়নাতে দেখার অনেক কিছু আছে, যেহেতু আমার হাতে সময় কম, সেই জন্য আমি আরও অনেক জায়গায় যেতে পারিনি। আমি আবার আসব, তখন আমি চায়নার বিভিন্ন ফেমাস যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব এবং আশা করি আপনাদেরকেও দেখাবো। সেই সাথে চলে যাচ্ছি গাইস, আবার চায়নাতে আসলে দেখা হবে। গাইস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আপনাদের অনুপ্রেরণায় পেয়ে আমি যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি।